This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নিঃসন্দেহে আজ সকাল অনেকাংশেই থমথমে কথা বলার অপেক্ষা রাখে না, তার কারণ গতকাল কাশ্মীরে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পর অনেকেই বাকরুদ্ধ, স্তব্ধ। কিন্তু না, প্রধানমন্ত্রী তিনি নিজে বলেছেন যে এই গোটা বিষয়টা ছেড়ে দেওয়া যাবে না। পর্যটক প্রিয় পেহেলগাঁও, সেই পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। ধর্ম জেনে মাথায় গুলি, নিরীহ পর্যটকদের, বাঙালি সহ ২৭ জন নিহত। নৃশংস হত্যালীলার পথ ভূস্বর্গ, সেখানকার মানুষের হাহাকার, চিৎকার, কান্না, স্বজন হারানোর কান্না। নৃশংস হত্যালীলার পর থমথমে ভূস্বর্গ উপত্যকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ নজরদারি চালাচ্ছে। পুলিশের সঙ্গে ভারতীয় সেনা, সিআরপিএফ এর স্পেশাল কমান্ডো তল্লাশিতে নেমেছে। পর্যটক প্রিয় এই পেহেলগাঁও এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পেহেলগাঁওয়ে বেছে বেছে নাম পরিচয় জেনে এক শ্রেণীর মানুষকে হত্যা করেছে দুষ্কৃতীরা, জঙ্গিরা। কিন্তু কেউ ছাড় পাবে না, এই হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার সৌদি আরব সফর কাটছাট করে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই গোটা বিষয়টায় পরবর্তী পদক্ষেপ করবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা গিয়েছে। কিন্তু কাশ্মীরে মূলত পেহেলগাঁও, আপনারা জানেন পেহেলগাঁওর সৌন্দর্য নতুন করে আর বর্ণনার অপেক্ষা রাখে না। কিন্তু পেহেলগাঁও এই মুহূর্তে রক্তাক্ত। সেখানে বেছে বেছে হিন্দু নিধন করেছে জঙ্গিরা, হিন্দুদের মারা হয়েছে সেখানে। বাঙালি সহ ২৭ জন পর্যটকের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। আর সকাল থেকে পর্যটকদের ফিরে আসার হিড়িকও দেখতে পাওয়া যাচ্ছে। যাদের পরিকল্পনা ছিল কাশ্মীরে যাওয়ার, তারা এই মুহূর্তে তাদের সেই পরিকল্পনা একেবারে বাদ দিয়ে দিয়েছেন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে শ্রীনগরে পৌঁছে গিয়েছেন। জ্যোতির্ময়, আজ খুব স্বাভাবিকভাবেই সুপ্রভাত বলতে পারছি না, কিন্তু এই ঘটনার পর এখনো পর্যন্ত সেখান থেকে কোন কোন তথ্য, কি কি বিষয়গুলো, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় সামনে উঠে আসছে, প্লিজ যদি জানাও। না, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো। কোনো কারণে এই মুহূর্তে টেকনিক্যাল কারণে জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল, কিন্তু কানেকশনস এখনো পর্যন্ত প্রপারলি আমরা পাইনি। আমি জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে থমথমে ভূস্বর্গ। এই জঙ্গি হামলার পর সেখানে থমথমে পরিস্থিতি, ভয়ের আবহ, কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে সেখান থেকে। এই মুহূর্তে সকাল থেকে যে ছবি আমরা পাচ্ছি, যারা পর্যটকরা রয়েছেন তারা ফিরে আসার চেষ্টা করছেন, তারা আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন। যাদের যাদের পরিকল্পনায় কাশ্মীর যাওয়ার ছিল, তারা এই মুহূর্তে তাদের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন, ভয় বাতিল করে দিয়েছেন। শুধু ভয় না, এক্ষেত্রে রাগ, ঘৃণাও তীব্র হয়েছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, হাই অ্যালার্ট জারি হয়েছে উপত্যকায়। চিরুনি তল্লাশি চলছে জঙ্গিদের পাকড়াও করতে। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ নজরদারি চালাচ্ছে। পুলিশের সঙ্গে ভারতীয় সেনা, সিআরপিএফ এর স্পেশাল কমান্ডো তল্লাশিতে নেমেছে। পর্যটক প্রিয় এই পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ধর্ম জেনে মাথায় গুলি করা হয়েছে পর্যটকদের। নৃশংস হত্যালীলা, নৃশংস বললে কম বলা হয়। আমি আরো একবার পিসিআর কে বলবো এই মুহূর্তে জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ করতে। জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে আমার সঙ্গে। জ্যোতির্ময়, আমি আবারও বলছি যে আজ সকালে খুব কষ্ট করেও শুভ সকাল বলতে পারছি না, সুপ্রভাত বলতে পারছি না, তার কারণ লজ্জাজনক এই ঘটনা ঘটেছে। তুমি সেখানে রয়েছো এই মুহূর্তে, কি কি তথ্য সামনে আসছে, আর কি কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি সেখানে? দেখো, আজকে সমস্ত কাশ্মীর জুড়ে বন্ধ ডাকা হয়েছে। পিডিপি সহ সমস্ত রাজনৈতিক দল তারা এই বন্ধকে সমর্থন করেছে, অর্থাৎ সরকার এবং বিরোধী সব পক্ষ তারা এই বন্ধকে সমর্থন করেছে। আর এই মুহূর্তে যদি আমি ছবি দেখাই তাহলে দেখব কার্যত সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে এই মুহূর্তে শ্রীনগরের রাস্তা। প্রত্যেকটা রাস্তায় এই মুহূর্তে টহল দিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর জওয়ানরা, এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীনগরের SMHS হসপিটাল, যে হসপিটালে আহতদের কয়েকজনকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। স্বাভাবিকভাবেই বন্ধ সত্ত্বেও
সত্ত্বেও সমস্ত কাশ্মীরের রাস্তাঘাট কার্যত নির্জন, কার্যত শুনশান এবং একটি ভয়ের আতঙ্কের পরিবেশ সব দিক ছেয়ে থাকলেও এই জায়গায় কিন্তু আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। কিন্তু প্রতি মুহূর্তে যে দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে প্রতি মুহূর্তে এখানে সেনাবাহিনী তারা শুধুমাত্র তারা টহল দিচ্ছেন না, তারা প্রতি মুহূর্তে তারা যে গাড়িগুলো এখান দিয়ে চলছে সেই গাড়ির ওপরে তারা প্রতি মুহূর্তে নজর রাখছেন। আমাদের ঠিক হাতের ডান দিকে জম্মু কাশ্মীর পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে গাড়িটি হচ্ছে রায়েট কন্ট্রোল ভেহিকেল এবং তার সামনেও কিন্তু একজন আধা সামরিক বাহিনীর জওয়ান, তিনি বন্দুক হাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। যারা রাস্তায় বেরোচ্ছেন, যেখানেই কাউকে সন্দেহজনক মনে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্রীনগরের রাস্তায় যদি আমরা হাঁটি সব জায়গাতেই এই ছবিটা দেখা যাচ্ছে এবং যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেটা অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। একটি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে যে ছবিতে যারা আততায়ী, যারা সন্ত্রাসবাদী তাদের এক ঝলক একটি ছবি পাওয়া গিয়েছে। গতকাল রাত থেকে ইন্ডিয়ান আর্মি চিনার কর্পস তারা লাগাতার সারা রাতভর তারা অপারেশন চালিয়েছে এবং যে আইবি রিপোর্ট রয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান সেই অনুযায়ী কোন দিক থেকে এই আততায়ীরা বা সন্ত্রাসবাদীরা তারা এসেছিল এবং কোন দিক দিয়ে তারা চলে গিয়েছে সেই যাবতীয় তথ্য প্রমাণকে এককাট্টা করে একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে এবং সেই মোতাবেক তাদের যে রুট সেটা ট্র্যাক করার চেষ্টা চলছে। একদিকে যখন এই অপারেশন চলছে ঠিক তার পাশাপাশি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে গ্রাউন্ড জিরোতে রয়েছেন, তিনি শ্রীনগরে আসছেন, তিনি আহতদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং হাই লেভেল মিটিং হবে। এবং তার যে খবর আমরা পাচ্ছি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরপর দুটি বৈঠক করবেন, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক করবেন। তিনি সৌদি আরব থেকে সফর বাতিল করে ফিরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বিদেশে ছিলেন, তার সফর বাতিল করে তাকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অমিত শাহ তিনি কাশ্মীরের মাটিতে রয়েছেন, এখান থেকে তিনি যে তথ্য পাচ্ছেন, যে ইনফরমেশন পাচ্ছেন এবং যেভাবে জ্যোতির্ময় সঙ্গে থাকো তুমি। যে ছবিটার কথা আমার সহকর্মী বললেন সেই ছবিটা আমি একবার দেখাতে বলবো, এক্সক্লুসিভ সেই ছবি দেখুন, সেই ছবি এক্সক্লুসিভ ছবি। ষড়যন্ত্রীদের রেহাই নেই হুঙ্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু এই ছবিতে এই মুহূর্তে যেই ছবি দেখছেন ক্যামেরাতে ধরা পড়েছে যার ছবি, তাকে পেছন থেকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু জঙ্গির ছবি, এক্সক্লুসিভ এই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। এই ঘটনার পেছনে যে জঙ্গিরা রয়েছে এই জঙ্গির ছবি পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র মারফত তার কনফার্মেশন পেয়েছি। আমার সহকর্মী যেরকমটা বলছিলেন জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে যারা টেলিভিশন সেট অন করলেন তাদের জন্য আরো একবার এই ছবি সংক্রান্ত আর কি তথ্য সামনে আসছে? জ্যোতির্ময়, প্লিজ কন্টিনিউ। দেখো, গতকাল পর্যন্ত আমরা যে তথ্য বারবার ধরে জানিয়েছিলাম যে প্রত্যক্ষদর্শীদের বিচ্ছিন্ন বয়ান এসেছিল এবং সেখানে বলা হয়েছে যে আততায়ীরা এসেছিল তারা সেনাবাহিনীর ড্রেসে ছিল, ইউনিফর্মে ছিল এবং সেই কারণের জন্য যারা সেখানে পর্যটকরা ছিলেন তাদের কারো বিন্দুমাত্র কোনো সন্দেহ হয়নি। তারা সরাসরি এসে তারা নাম জিজ্ঞেস করেন এবং নাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে শুরু করেন। আর কয়েকজন সন্ত্রাসবাদী তারা যে সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেখান থেকে তারা লক্ষ্য করে অর্থাৎ একেবারে এক একজন পর্যটককে টার্গেট স্থির করে তারা তাদের মাথায় গুলি করে। এই নারকীয় হত্যাকাণ্ড যখন ঘটছে সেই সময় প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি করেছেন এবং একটি জনবিচ্ছিন্ন ট্যুরিস্ট এরিয়া যেখানে পৌঁছতে গেলে 6 কিলোমিটার রাস্তা ট্রেক করে যেতে হয় এবং শুধুমাত্র খচ্চরের পিঠে চেপে সেখানে যেতে হয়, অর্থাৎ কোনো রকম যানবাহন নেই। কেন আমরা এই বিস্তারিত বিবরণ দিচ্ছি? তার কারণ হচ্ছে একটাই, যে যেখানে এই ঘটনা ঘটছে সেখানে এই প্রায় 20 মিনিট ধরে ঘটনা ঘটেছে কিন্তু কোথাও তার কোনো ভিডিও রেকর্ডিং হয়নি, কারণ মানুষ সেই সুযোগই পায়নি ঘটনার আকস্মিকতায়। আজ আমাদের কাছে একটি ছবি এসে পৌঁছেছে, সেটি একটি স্টিল ছবি। সেখানে একজন সন্ত্রাসবাদীর কিছুটা অবয়ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেই ছবির সূত্র ধরেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হবে। কারণ জম্মু কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং তার পাশাপাশি আইবি যে কথা বলছে যে এই ঘটনা বিচ্ছিন্নভাবে হঠাৎ করে ঘটানো হয়নি, দীর্ঘদিন ধরে তারা রেকি করেছেন, পরিকল্পনা করেছেন এবং স্থানীয় স্তরে টেরার মডিউলের সুনির্দিষ্ট সাহায্য নিয়ে তবে এই ঘটনা ঘটানো হয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনা যারা ঘটিয়েছেন তারা কতজন ছিলেন সেটা যেমন সঠিকভাবে নিরূপণ করার চেষ্টা চলছে, ঠিক তার পাশাপাশি তাদেরকে সহযোগিতা কারা করেছেন, অর্থাৎ যে বৃহত্তর নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের জালটাকে তারা সম্পূর্ণভাবে এই মুহূর্তে আইবি ধরতে চাইছে না। সেক্ষেত্রে এই ছবি
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্য সহায়ক হবে বলেই কিন্তু এই মুহূর্তে আমরা সূত্র মারফত, গোয়েন্দাদের সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। বেশ, জ্যোতির্ময় ধন্যবাদ, তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে অঙ্কিত ভাট, আমার অপর এক সহকর্মী, তিনি এই মুহূর্তে পেহেলগাঁওতে রয়েছেন। তিনি পেহেলগাঁও থেকে কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখা খুব দরকার, দেখবো আরো একবার। इस तरीके का हमला जो है वो नहीं होना चाहिए था और तस्वीरों में देखिए एक वक्त ये पूरी तरीके से गुलजार हुआ करता था, लेकिन अब यहाँ पे आप देख सकते हैं कि यहाँ पे होटल जो है वो पूरी तरीके से बंद है। यहाँ पे लगातार जो लोग हैं वो एक मत में पूरी तरीके से आवाज़ निकली है। और यहाँ जिस जगह पे मैं मौजूद हूँ ये पहलगाम का इलाका है। ये सामने अगर आप देखें कि ये पूरी तरीके से पहलगाम की पहाड़ियाँ हैं, यहाँ लोग घूमने आया करते थे। यहाँ पे जो लोग हैं हर दिन यहाँ पे बुकिंग होती थी, लेकिन कल जिस तरीके से आतंकियों की तरफ से कायराना हरकत की गई उसके बाद पूरा देश गुस्से में है। पूरी तरीके से लगातार सुरक्षा बलों की तरफ से भी सर्च एंड कॉम्बिंग ऑपरेशन चलाया जा रहा है। जो हेलीज है उनको प्रेसिंग किया गया है, ड्रोन के जरिए पूरी तरीके से इलाके पे निगरानी रखी जा रही है ताकि ये आतंकी यहाँ से बच ना सके। সৌদি সফর কাটছাট করে দিল্লি ফিরে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর। উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রিও। সূত্রের খবর, এদিনই মন্ত্রিসভার বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী। ষড়যন্ত্রীদের রেহাই নেই, কালই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এই বৈঠক, প্রধানমন্ত্রী তিনি তার গুরুত্বপূর্ণ সফর কাটছাট করে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য প্রস্তুত। গতকাল তিনি হুঙ্কার দিয়েছেন, সেই মতো পদক্ষেপ করার বন্দোবস্ত জারি। এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করা হতে পারে, কি কি বৈঠক রয়েছে, একটু ডিটেইলিং চাইবো তোমার কাছ থেকে। দেখো, সারা দেশ যেমন এই ঘটনার প্রেক্ষিতে, ঘটনার অভিঘাতে ক্ষোভে ফুঁসছে, ক্ষোভে মুহ্যমান, ঠিক তার পাশাপাশি কিন্তু কাশ্মীরের মাটিতে যারা এখানকার স্থানীয় বাসিন্দা সেখানে একটা ভয়ের বাতাবরণ রয়েছে, চাপা একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি রয়েছে। কিন্তু তারাও অত্যন্ত ক্ষুব্ধ, তার কারণ যে ঘটনা ঘটেছে ট্যুরিস্টদের ওপরে আঘাত, সরাসরিভাবে কাশ্মীরের যে আর্থিক মেরুদণ্ড সেই মেরুদণ্ডের ওপর আঘাত, এবং প্রতিশোধ চাইছে সব পক্ষ, প্রতিশোধ চাইছে কাশ্মীর, প্রতিশোধ চাইছে সারা ভারত। এবং সেই কারণের জন্যই সেই দাবিটাকে কিভাবে এই মুহূর্তে সরকার তারা মেটেরিয়ালাইজ করবেন তার রূপরেখাই কিন্তু আজকের এই বৈঠকে তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব সফর কাটছাট করে তিনি ফিরে এসেছেন। যে খবর আমরা পাচ্ছি, পরপর দুটি বৈঠক হবে। প্রথম বৈঠক ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হবে, এবং যে বৈঠকে যে ব্রিফ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং নিয়েছেন, যে ব্রিফ আর্মি চিফের থেকে তিনি নিয়েছেন, সেই বিষয়টি তিনি তুলে ধরবেন। অর্থাৎ এই মুহূর্তে আর্মি অপারেশন কিভাবে চলছে সেই বিষয়টি ব্রিফ করা হবে। দ্বিতীয় বিষয়টি যেটা হবে তা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি এজেন্সির সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করেছেন এবং তিনি রিপোর্ট নিয়েছেন। এবং এই যে কাশ্মীরের অভ্যন্তরীণ পরিস্থিতি কিভাবে এই ঘটনা ঘটলো এবং আগামী দিনে কি পদক্ষেপ করা হবে তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি তৈরি করছেন, যা তিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে তুলে ধরবেন। এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক থেকে যে সিদ্ধান্ত গৃহীত হবে তা পরবর্তী সিদ্ধান্তই গৃহীত হতে চলেছে, কথা আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত। আশা রাখছি যে এই পরিস্থিতি সামাল দেওয়া শুধু নয়, মোকাবিলা করা যাবে। কাশ্মীরের বুকে আবারও ভয়াবহ জঙ্গি হামলা, ভয়াবহ হলে কম বলা হবে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে একের পর এক প্রাণ। শ্রীনগরে পৌঁছে রাতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজই পেহেলগাঁওয়ে যেতে পারেন অমিত শাহ। কাশ্মীরে পুলিশের সদর দপ্তরেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তের আপডেট। हम श्रीनगर के पुलिस कंट्रोल रूम में हैं और यहाँ पे निसंदेह बताया जा रहा है कि यहीं पे वो डेड बॉडीज़ रखी गई है जो कल अनंतनाग बाइसरन हमले में वो टूरिस्ट जो है मारे गए थे, वो उनकी डेड बॉडीज़ यहीं पे रखी गई है। और कुछ ही देर में जो है केंद्रीय गृह मंत्री यहाँ पे पहुँचेंगे। और बता दें आपको कि यहीं पे वो जो है पुलिस के अधिकारियों से भी जो है मिलेंगे और यहाँ से ही जो है डेड बॉडीज़ जो है रवाना की जाएगी एयरपोर्ट के लिए और वहीं से जो है फिर उनको अपने क्षेत्रों में भेजा जाएगा। बता दें आपको कि कल
इस घटना के बाद से ही केंद्रीय गृह मंत्री श्रीनगर पहुंचे हैं और श्रीनगर में वो राजभवन में एक उच्च स्तरीय बैठक में जो है भाग लिया है उन्होंने, और उसमें विशेषकर कहें तो सभी एजेंसीज़ के हेड थे। वहीं पे जो अभी डेवलपमेंट ये आ रही है कि जो एनआई की टीम्स हैं वो भी पहुंच रही है, और आप देख सकते हैं कि किस तरीके से पुलिस का अमला जो है वो अब जो है पुलिस कंट्रोल रूम के अंदर जाता हुआ है। 30 के करीब जो है पर्यटक इस हमले में मारे गए हैं, और बता दें आपको तो यहाँ पे ही अभी जो है कुछ देर के बाद उन डेड बॉडीज़ को यहाँ से भेजा जाएगा, और निसंदेह कुछ देर के बाद ही यहाँ पे केंद्रीय गृह मंत्री यहाँ पे आ सकते हैं और उन परिवारों से भी निसंदेह यहाँ पे मिलेंगे जो पीड़ित परिवार है। और उसके बाद ही जो है, हालांकि जो प्रशासन के तरफ से कहा जा सकता है कि एक स्पेशल फ़्लाइट्स का भी जो है, एडिशनल फ़्लाइट्स का भी जो है प्रबंध किया गया है, ताकि केंद्रीय गृह मंत्री कुछ समय के बाद यहाँ पे पहुँच सकते हैं।